হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 20/11/2025 বৃহস্পতিবার, আবার একটা আমার ছুটির দিন। আজকে ভেবেছিলাম প্রহ্লাদকে নিয়ে নৈহাটি বর্মা দর্শনে যাব, কিন্তু প্রহ্লাদের স্কুলের জন্য যেতে পারলো না। তাই আমি আর আমার একজন বান্ধবী দুজন মিলে চলে গেলাম নৈহাটি বর্মা দর্শনে। জগৎজননী পরম বৈষ্ণবী মায়ের দর্শন করব আজ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুষ্পচয়ন করে ভগবানের শৃঙ্গার করে নিয়েছি এবং আরতি করে নিয়েছি এবং ভগবানকে ভোগ নিবেদন করেছি। প্রসাদ পেয়ে বেরোবো। এই যে এখন চলে এসেছি স্টেশনে, ট্রেনে বসে আছি। মাঝেরহাট থেকে ডিরেক্ট নৈহাটি যাওয়ার ট্রেন ধরেছি। এই যে এখন চলে এসেছি নৈহাটি বর্মা মন্দিরে। প্রায় ফাঁকা, খুব বেশি ভিড় নেই। যাই হোক, খুব ভালোই হলো, বেশি লাইন দিতে হবে না। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি লাইনে। এখন ভোগ আরতির জন্যে মায়ের পর্দা বন্ধ করা আছে, সেই জন্য সবাই ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে। দেখি কতক্ষণে লাইন শেষ করে মায়ের দর্শনের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি। বেশ 15-20 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম বেশ কয়েকটা ফটো তুলে নিই আমরা। এই যে আবার লাইন ছেড়ে দিয়েছে, সবাই ধীরে ধীরে লাইনে এগিয়ে যাচ্ছে বড়মা দর্শন করার জন্য। মা আমার জগৎজননী পরম করুণাময়ী মহাবৈষ্ণবী, তোমার শ্রীচরণে প্রণাম জানাই। তাই মায়ের কৃপা আশীর্বাদ নিতে এই যে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর ঢুকিয়ে দর্শন করলাম রাধাকৃষ্ণের গোপাল। একেবারে সামনে থেকেই বড়মা দর্শন করলাম, বড়মার পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম সবার জন্য। হে মা জগৎজননী পরম করুণাময়ী, সবাইকে রক্ষা করো, সবার মঙ্গল করো। এখন পুজো শেষ করে আমরা চলে এসেছি গঙ্গার দিকে। এখানে এসে মা গঙ্গাকেও আমি প্রণাম করে নিলাম। মা গঙ্গার প্রণাম মন্ত্র: সদ্য পাতকি সংঘন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গে, গঙ্গৈব পরমাগতি। করে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা বর্মার দর্শন পেয়েছেন এবং মায়ের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা। হরে কৃষ্ণ।